হ্যালো ভিউয়ার্স, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ের পক্ষ। আজকে আমাদের 3 নম্বর ক্লাস শুরু হবে। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। আজকে আমাদের শিখব কিউব রুট। কিউব রুট জানতে গেলে আমরা যেমন স্কোয়ার শিখেছি, স্কোয়ার রুট শিখেছি, কিউব শিখেছি। স্কোয়ার রুটের সময় কী দেখলাম, 1 থেকে বলেছিলাম 9 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে, তার লাস্টের সংখ্যা নিতে। এর কিউবের ক্ষেত্রেও কী করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। এই 1 থেকে 9 পর্যন্ত কিউব মনে রাখতে হবে। যেমন 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 256, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। এই কটা কিউব মনে রাখতে হবে আমাদের। ঠিক স্কোয়ারের মতনই নিয়ম যে লাস্টের সংখ্যাগুলো নেব। 8 7 4 মানে মনে রাখতে হবে যে 3 এর লাস্টের সংখ্যা 7 হবে, 5 এর 5 6 3 2 9। এবারে স্কোয়ারের বেলা দুটো ঘর নিয়েছিলাম, কিউবের বেলা নিতে হবে 3টে ঘর। 3টে ঘরের লাস্ট সংখ্যা কি আছে ওটা দেখতে হবে। লাস্ট কত আছে 8, 8 দেখতে হবে। এর মধ্যে লাস্ট সংখ্যা কত আছে 2, তাহলে 2 বসিয়ে দেবো। এবারে যে কটা সংখ্যা পড়ে থাকবে সেগুলো নেবো, সব কটা একসঙ্গে নেবো। দুটো একসঙ্গে নিলে কত, মানে এখানে পড়ে আছে দুটো সংখ্যা, তাই দুটো একসঙ্গে 32 হয়। 32 এই কিউবগুলো বা এর 9-এর বেশি হতে পারে, 11-এর বেশি সংখ্যা থাকতে হবে, 11-এর বেশি, 11 কিউবের বেশি সংখ্যা থাকতে পারে, 12 কিউব, মানে যেরকম থাকবে। এখানে 32 আছে। এখানে দেখবো যে কোন কিউব মানে কোন সংখ্যার কিউবের নাম্বার যে 32 এই সংখ্যার থেকে ছোট আছে। যেমন 3 এর কিউব আমরা জানি 27, 4 এর কিউব 64, তাহলে 32 ঠিক এর মাঝখানে আছে। তাহলে এর থেকে কম সংখ্যা নেব 27, 27 কার কিউব 3, ব্যাস হয়ে গেল অ্যান্সার। তাহলে এর কিউব রুট কি হবে 32। এটার ক্ষেত্রে কি 3টে সংখ্যা একসঙ্গে নেবো, লাস্ট কি আছে 1, মানে এই 1, 1-এর কিউব 1 হয়, তো এই লাস্টের একটাই আছে, 1ই নেবো। কি পড়ে আছে 1, 1 কার মাঝখানে বা কার সমান যাবে 1-এর, তাই 1, 11 হচ্ছে এর, মানে এর কিউব রুট হচ্ছে 11। ঠিক আছে, কালকের আমরা একটা 11 দিয়ে গুণ করার নিয়ম আমরা শিখিনি, সেটা আজকে শিখে নেব। যেমন 3 5 6 4 এর সঙ্গে 11 দিয়ে গুণ করব তাড়াতাড়ি কিভাবে। যেমন এর প্রথম সংখ্যা 3, 3 নেব। এর প্রথম সংখ্যা 4, 4 নেব। এবার দেখবো যে প্রতিটা সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। যেমন ফার্স্ট কি সংখ্যা আছে 4, 4-এর পরে কি সংখ্যা আছে 6, 4 আর 6 যোগ করতে হবে, কত হয় 10, 0 1। কিন্তু এখানে নিয়ম হচ্ছে একটা ঘর নেব, তাই একটা নেব না, তাহলে শুধু 0 নেব, হাতে ক্যারি থাকবে 1। এবারে তারপরের সংখ্যা দুটো যোগ করব, 4 আর 6 যোগ করলাম, 10 হলো, 0 হাতে ক্যারি 1 রাখলাম। তারপরের সংখ্যা দুটো যোগ করব, কত 6 আর 5 11, আর এই 1 12, 12 2 হাতে সেই 1। এবারে আসবে কি এই সংখ্যা দুটো 5 আর 3, 5 আর 3 কত হয় 8, 8 আর এই 1 9, আর এই 3 বসে গেল, তাহলে 3টা 3 থাকলো, তাহলে কত, এর অ্যান্সার হচ্ছে 39204। এভাবে আমরা 11 দিয়ে গুণ করি। নিয়ম আছে যেটা 5 3 গুণ 5 7, এটা খুব ভালো করে আমরা দেখি। এরকম ধরনের গুণ, যেমন প্রথম সংখ্যা 1, দুটো মানে এগুলো কিন্তু এই নিয়মটা হবে শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রে। মানে এই 53 দুটো সংখ্যা, একক দশক সংখ্যা, এও একক দশক সংখ্যা, মানে 100 নিচের সংখ্যার ক্ষেত্রে হবে। আর নিয়মটা কি হবে, দুটো সামনের যে অক্ষর থাকবে, কারণ 5 আর 5 দুটো সেম থাকে, এটা 5 থাকলে এটাও 5 থাকতে হবে, এটা তাই আছে আমাদের। আর লাস্টের দুটো যোগফল যেন 10 হয়, 7 আর 3 কত হয় 10, তাহলে এটা হবে। দেখি কি নিয়ম বলছে, কিছু না, এই
লাস্টের আছে 7 আর লাস্টে আছে 3, এই দুটো গুণ করব, কত হয় 3 7 21। এবারে এটার সঙ্গে হোক বা এটার সঙ্গে, দুটোই তো 5 আছে, 5-এর পরের সংখ্যা কত 6, এর সঙ্গে গুণ করে দেবো, 5 আর 6 30, অ্যান্সার। আর একটা করি, 42 গুণ 48, দেখি 4 আছে 4 আছে, লাস্টে 2 আছে 8 আছে, 8 আর 2 যোগ করে 10 হয়, হ্যাঁ হয়, তাহলে এই নিয়মটা খাটবো। কি হবে 8 দুগুণে 16, আর 4 আছে, 4-এর পরের সংখ্যা কি 5, 4 5 20। ঠিক আছে, এই সংখ্যার ক্ষেত্রে এটা কোনো নিয়ম এটা শেখাচ্ছি না, এটা তাড়াতাড়ি গুণ করার নিয়ম জানাচ্ছি। যেমন লাস্ট ছোট সংখ্যা কি আছে 16, এটাকে আমি 16টাকে আমরা লিখতে পারি কি 10 + 6 লিখতে পারি, 10 + 6 কত 16, যোগ করলে 16 হয়, তাই এটা আমি এরকমই লিখলাম। এবারে করবো কি, এই সংখ্যার সঙ্গে একবার এই গুণের ক্ষেত্রে আমরা কি জানি, ব্র্যাকেটের মধ্যে এটা যোগ থাকা মানে এই, এটার সঙ্গে গুণ থাকা মানে কি, এটার সঙ্গে আবার এটা গুণ করব, এটার সঙ্গে আবার এটা গুণ করবো, মাঝখানে প্লাস থাকবে। কি করে দেখি, এটার সঙ্গে এটা গুণ সবাই জানি আমরা 3 4 6 0, যোগ 6-এর সঙ্গে এটার গুণ করবো, এবার যোগটাই যোগ বসালো, 6-এর সঙ্গে এটা গুণ করবো, 6 6 36-এর 6, হাতে রইল 3, 4 6 4 6 24, 25 26 27, 27-এর 7, হাতে রইল 2, 3 6 18, 18 আর 20। এবার যোগ করে দেবো, কত হবে 6 7 6 13 3, হাতে 1, 4 1 5 3, অ্যান্সার। এইভাবে আমরা গুণ করে করতে পারি। এবারে আমরা শিখবো কি ফ্র্যাকশন। ফ্র্যাকশন কতটা শিখবো বলতে মানে সিম্পলিফিকেশন করার আগে কতগুলো সিম্পলিফিকেশন করার জন্য যে নিয়মগুলোর প্রয়োজন হয়, বডমাস নিয়ম আমরা শিখবো, কিন্তু সেটার নিয়ম শেখার আগে অনেক ছোট ছোট অঙ্ক আছে, ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা গুলিয়ে ফেলি, তাই ছোট ছোট জিনিসগুলো আগে ক্লিয়ার করি, তারপর আমরা বডমাস নিয়মের সিম্পলিফিকেশনগুলো শিখবো। তা প্রথমে আসছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন কত রকম হয় সেটা জানি আগে। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, আচ্ছা ফ্র্যাকশনটা এফ দিয়ে লিখছি, হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, আরটা আছে ডেসিমাল ফ্র্যাকশন। আচ্ছা প্রপার ফ্র্যাকশন মানে কি, যেমন 3-এর 4 লিখলাম, মানে উপরেরটা আমরা কি জানি নিউমারেটর আর নিচেটাকে ডিনোমিনেটর। নিউমারেটর মানে কি বাংলায় আমরা কি জানি ল, এটা বাংলা কি জানি হর। আচ্ছা প্রপার ফ্র্যাকশন মানে কি, প্রপার ফ্র্যাকশন মানে কি যখন লবের মান হরের মানের চেয়ে ছোট হবে। আচ্ছা ইমপ্রপার ফ্র্যাকশন মানে কি, যখন লব হরের মানের থেকে বড় হবে। আর ডেসিমাল ফ্র্যাকশন মানে কি এরকম, ডেসিমাল ফ্র্যাকশন কি এটা যদি যখন ভাঙা যাবে 10-এর জন্য 10-এর কটা শূন্য, একটা শূন্য, তাহলে উপরের যে সংখ্যাটা আছে তার একটা সংখ্যা পরে দশমিক হবে, তাহলে 4 একটাই সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা পরে দশমিক বসবে। ঠিক তেমনি যেমন যদি এরকম থাকে 8 100, তাহলে কি হবে কটা সংখ্যা, দুটো শূন্য আছে, তাহলে কটা সংখ্যা আগে হবে দুটো সংখ্যা, তাহলে 8 তো একটা সংখ্যা, তাহলে 8টা শূন্য বসিয়ে নেবা, দশমিক বসিয়ে নেবো, এখানে একটা শূন্য বসানো যায় না বসানো যায় একই ব্যাপার, বসিয়ে নেবো। ঠিক আছে, দেখা গেল। চল ফ্র্যাকশনে এই অঙ্কটা দেখা যাক। আমরা এই 3টে লসাগু একসঙ্গে করি, করে তারপরে এই যে ফ্র্যাকশনের যোগটা আছে সেটা আমরা যোগফলটা বার করি। আচ্ছা সেইভাবেই করবো, কিন্তু একটু অন্য নিয়মে করবো, স্মার্ট নিয়মে করবো। যেমন 2 আর 4 আছে, 3টা অড হয়ে যাচ্ছে, 2 আর 4 আছে, তাহলে এই দুটো আগে নিই 2 আর 4। আচ্ছা 2 আর 4-এর প্রথমে লসাগু করে নিই। 2 আর 4-এর লসাগু করতে গেলে আমাদের এরমভাবে লসাগু করবো না, কি করবো 2-এর গুণিতক, সবচেয়ে ছোট সংখ্যা কি আছে 2 আর 4 আমাদের 2, 2-এর গুণিতক এমন সংখ্যা নিতে হবে যেটা 4 2 দিয়েও যাবে 4 দিয়েও যাবে। গুণিতক মানে 2 1 2, 2 দুগুণে 4, 3 গুণে 6 এরকম, যেটা 2 দিয়েও যাবে 4 দিয়েও যাবে। সবচেয়ে লঘিষ্ঠ, এটা লসাগু মানে লসাগু মানে সবচেয়ে লঘিষ্ঠ, সবচেয়ে প্রথমের সংখ্যা যেটা 2 দিয়ে যাবে সেটা 4 দিয়েও যাবে। যেমন 2 2 2, 2টা 2 দিয়ে যাবে কিন্তু 4 দিয়ে যাবে, 2 দুগুণে 4,
4টা 2 দিয়ে যাবে 4 দিয়ে, তাহলে 4 2 আর 4 এর লসাগু কত হলো 4। তাহলে এই দুটো লসাগু পেয়ে গেল 4, 4 আর 3 পড়ে থাকলো, ছোট সংখ্যা কি 3, 3 একে 3, 3 দিয়ে যাবে কিন্তু 4 দিয়ে যাবে না, 3 দুগুণে 6, 3 দিয়ে যাবে 4 দিয়ে যাবে না, 3 থেকে 9, 3 দিয়ে যাবে 4 দিয়ে যাবে, 3 4 12, 12 3 দিয়ে যাবে আবার 4 দিয়ে যাবে, তাই 12 লসাগু বলতে পারি আমি, 12 লসাগু। এবার এখানে কি করব, 1 এর 2 গুণ এই লসাগুটা গুণ হয়ে যাবে, যোগ 2 এর 3 গুণ লসাগুটা গুণ হয়ে যাবে, যোগ 3 এর 4 গুণ লসাগুটা গুণ হয়ে যাবে। পরের লাইনে করি 12, 2 12 কাটলে 6, 6 একে 6, 3 12 দিয়ে গেলে 4, 4 দুগুণে 8, 4 12 দিয়ে গেলে 3, 3 দিকে 9, 9 আর 8 এ 17, 17 আর 6 23, 23 এর 12। এইভাবে আমরা করবো, আরো অঙ্ক যখন করবো তখন সেগুলো দেখা যায়। 99 এর স্কোয়ার আমরা জানি কি 9801, ঠিক আছে। কি করে পেলাম, আর একটা শর্ট নিয়মে হয় যেটা 99 100 থেকে কত ছোট, 1 ছোট, ঠিক আছে। তাহলে 1 এর স্কোয়ার বসাবো মানে 1, দুটো ঘর নেবো যেহেতু 100 বেস, 100 বেস তাই কত দুটো ঘর হবে, তাহলে 1 হলেও দুটো ঘর হবে কারণ 0 দিয়ে দুটো ঘর করে নেবো আমরা, 0 1 হলো। এইবারে দেখবো কি যে 1 ছোট, একটাই 99 থেকে বিয়োগ করে দেবো, কত হচ্ছে 98, তাহলে অ্যান্সার কত হলো 9801, 9801 এটা অ্যান্সার। ঠিক তেমনি যদি আমি করি 999 এর স্কোয়ার, কি হবে, এর বেস কি 1000, কটা 9 আছে, 3টে 9, তাহলে 3টে 0 বলবো 1 বসবে মানে 1000 বেস, তাহলে কত হবে, কত কম 1000 থেকে 1 কম, তাহলে 0 0 1, 3টে ঘর নেবো, 3টে ঘর নেবো, 100 এর বেলা দুটো ঘর নিয়েছিলাম, 1000 এর বেলা 3টে ঘর নেবো, তাই 3টে ঘরে 1 বসবে একটা ঘরে, আর 1 0 বসবে 0 বসবে, 3টে হয়ে গেল। এখান থেকে আবার 1 মাইনাস করে দেবো, কত হচ্ছে 998, তাহলে অ্যান্সার কত 998001 এর স্কোয়ার খুব সহজেই আমরা বার করতে পারি এইভাবে, যত বড়ই দিক না কেন। ঠিক 97 98 যা খুশি 998, এটাও আমরা কি করে করবো, এটা কত কম, 2 কম 1000 থেকে, 1000 থেকে 2 কম, 1000 থেকে 2 কম মানে কত হবে 9 সরি 1000 থেকে 2 কম, 2 এর স্কোয়ার করবো আমরা, যেহেতু স্কোয়ার করছি 2 এর স্কোয়ার মানে 2 0 4 হয়, দুটো 0 পেয়ে যাচ্ছি, 3টে ঘর হবে, 2 দুগুণে 4 হয়, দুটো 0, এখান থেকে 2 মাইনাস যাবে, যে দুটো জিনিস করতে পারে, যে এটা 1000 থেকে দেখতে হবে কত কম 2 কম, এখানে স্কোয়ার হবে আর এই দুইটা এখানে মাইনাস হবে, কত হবে 996, কত হচ্ছে 996004 অ্যান্সার। যত বড়ই দিক না কেন আমরা পাবো। এই অঙ্কের ক্ষেত্রে কি করা যায়, এরকম ধরনের অঙ্ক আমরা সিম্পলিফিকেশন অনেক সময় দেখতে পাই আমরা পরীক্ষার সময়। এটা পূর্ণ সংখ্যা আছে, প্রথমে এরকম 2 এর 2 পূর্ণ 1 এর 3, আচ্ছা এটা আগে জেনে নিই, এরকম সংখ্যা মানে আমরা কি জানি 2 প্লাস 1 এর 3, তাহলে পূর্ণ সংখ্যা মানে কি 2 পূর্ণ 1 এর 3 মানে 2 প্লাস 1 এর 3, 2 প্লাস 1 এর 3 কেও বলা যাবে 2 পূর্ণ 1 এর 3, ঠিক আছে। আচ্ছা করে দেখি আমরা, এটা মানে কি হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা, এরকম পূর্ণ সংখ্যা তাহলে কিভাবে করি, এটার সঙ্গে এটা গুণ করি তারপর এটা যোগ করি, 3 গুণে 6 আর 1 7 আর নিচে কি আছে 3 বসিয়ে দিই, 3 দুগুণে 6 এটা প্লাস 1 7 3, এটা করে দেখি এই অ্যান্সারটা আসছে কিনা, তাহলে বুঝবো যে এটাই মানে এটাই, 3 2 এ গুণ করলে 6 প্লাস 1 7 এর 3 একই এলো, তাহলে এরকম থাকা মানে প্লাস থাকা, বা প্লাস থাকা মানে এরকম পূর্ণ সংখ্যা থাকা একই। তাহলে
99 পূর্ণ 97 গুণ 99 এরকম ধরনের পরীক্ষার সময় পড়ে, তখন আমরা এই পূর্ণ সংখ্যা যেরকম করলে এটার সঙ্গে এটা গুণ করে, এটা প্লাস করে, বাই 99 করে যেটা থাকবে তার সঙ্গে গুণ করতে চাই, কিন্তু এরকমভাবে আমরা করবো না। কি করব? প্রথমে দেখবো যে এখানে 9 আছে, 99 আছে, এখানে 99 থাকবে, এখানে 90 থাকবে। এই নিয়মের ক্ষেত্রে শুধুমাত্র কি করব, এটা কত কম দেখবো। 97 আর 99 কত কম? 2 কম। ঠিক আছে, এবার করবো কি, 100 থেকে দুটো ভাগে ভাগ করি। 100 থেকে 2 কম, 100 থেকে 2 কম কত হচ্ছে? 98। তাহলে 98 বসিয়ে দেবো এখানে এই দিকে। আর 99 থেকে 1 মাইনাস করে দেবো, কত হচ্ছে? 98। এটাই হয় অ্যান্সার। ঠিক আছে, এই সংখ্যাটা ক্ষেত্রে ধরেন এখানে যা সংখ্যা, এখানে তাই সংখ্যা, এখানে তাই সংখ্যা, একই আছে, এখানে শুধু আলাদা। এটা কত কম? বলবো 4 কম। কি নিয়ম জানি? আচ্ছা, ওখানে ছিল 100 দিয়ে ধরেছিলাম, কারণ দুটো সংখ্যা ছিল। এখানে কটা সংখ্যা হবে? একের পরে 4টে শূন্য হবে, কারণ 4টে 9 আছে। 1 2 3 4, 10,000, 10,000 থেকে 1 কম, এটা বেস, এটা ধরবো আমি। এখান থেকে কি করবো? 4 মাইনাস করবো, কত হচ্ছে? 9 9 9 6। এটা হয়তো 9 9 9 6, এটা হয়, সেটা বসালাম। আর 4টেই বসবে, কারণ কটা আছে? 4টে শূন্য আছে, এইভাবে ধরবো, বা 4টে 9 আছে, এইভাবে বেসটা ধরবো আমরা। এবার করবো কি, এখান থেকে 1 মাইনাস করে দেবো। এখান থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে? 9 9 9 8। তাহলে কি অ্যান্সার হলো? 9 9 9 8, সরি 8 9 9 9 6। এটা হচ্ছে এই পুরো সংখ্যাটার অ্যান্সার। আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো যদি এই নিয়মটা জানি। না হলে এটা পূর্ণ পরীক্ষার সময় করতে গেলে এটার সঙ্গে এটা আবার গুণ করতে হবে, করে এটা যোগ করতে হবে, করার পর সেটা এটা দিয়ে ভাগ করতে হবে, করার পর যে অ্যান্সারটা বেরোবে তার সঙ্গে আবার এটা দিয়ে গুণ করতে হবে, অনেকটা ঝামেলা হয়ে যাবে। এটা কেন, যদি বলি যে আমরা এটা কেন হচ্ছে, কেন এরকম ভাবে হচ্ছে, সেটা তাহলে একবার দেখে নিই। কেন হচ্ছে? আচ্ছা, এটা আমি কি বলেছিলাম? 99 প্লাস 97 বাই 99 গুণ 99। এটা লিখতে পারি আমরা, কারণ আমরা কি বলেছিলাম? পূর্ণ সংখ্যা মানে কি আমরা প্লাস দিয়ে বোঝাতে পারি। দেখুন আগের বারে বোঝালাম 2 পূর্ণ 1, 2 এর 3 এর 4, যেরকম বললাম না, এটা 2 প্লাস 3 এর 4, ঠিক ওটাই। তাহলে কি হচ্ছে, এই 99টাকেও আমরা করতে পারি কি 100 মাইনাস 1। 99কে বলা যেতে পারে 100 মাইনাস 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়, তাই 99 জায়গায় আমি কি করলাম? 100 মাইনাস 1 করলাম। এটা করবে না, নিয়মটা ওই নিয়মে করবো আমরা পরীক্ষার সময়। কিন্তু এটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে, সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। প্লাস এই প্লাস 97 বাই 99 হলো, গুণ 99 পুরোটার সঙ্গে গুণ। ঠিক আছে, এবারে 100 এই মাইনাস প্লাস, এবার এটাকে এক জায়গায় রাখবো, মাইনাস 1 মাইনাস 97 বাই 99 লিখতে পারি, কারণ মাইনাসকে আমি কমন নিয়ে নিয়েছি। 100 আছে, মাইনাসকে আমি কমন নিয়েছি, তাহলে প্লাস 1 হয়ে যাবে। আর এই মাইনাস, এই প্লাসটা মাইনাস যাবে, যেহেতু এটা এক মাইনাসটা কমন আছে, গুণ 99। এবার করবো কি, এই 100 টাকা গুণ 99 করবো। 100 গুণ 99 মানে কত হচ্ছে? 9900, 100 সঙ্গে 99 গুণ, মাইনাস মাইনাস, আচ্ছা 1 মাইনাস 97 বাই 99, সরি 1 মাইনাস, ঠিক আছে। প্লাসের বেলায় আমরা বলতে পারি কি পূর্ণ সংখ্যা, কিন্তু 1 মাইনাস মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে এর তফাৎ কত আছে দেখতে হবে। এর কত তফাৎ? 2 তফাৎ। ঠিক আছে,
আর এখান দিয়ে -1 -1 কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা ভ্যালু নেই। আর একটা দেখাবো যখন তো বুঝতে পারবো, এটা কোনো ভ্যালু নেই, মানে এটা কি হবে 2/99, এটার অ্যান্সার। তাহলে 1 মাইনাস, তাহলে কি বলতে পারি 1 মাইনাস 97/99, অ্যান্সার কত হবে এক চান্সে বলে দিতে পারবো, কত হবে 2/99। ঠিক আছে, একের বদলে অন্য সংখ্যা তাহলে কি করতে হবে আমি বলে দিচ্ছি। তাহলে এটা কত হবে 2/99 গুণ 99, 99 কাটলো, ঠিক আছে, 99 কাটলো, পড়ে থাকছে কি 9900 মাইনাস 2, কত হচ্ছে 2, 8 দাম 9 দাম 8 দাম 9, 98 এসেছিল অ্যান্সার আগের বারে। এটা শর্টকাট যখন নিয়ম করেছিলাম কি আগের নিয়মটা, সেই একই অ্যান্সারটা এলো। তাহলে এটা বড় নিয়ম, ওটা শর্টকাট নিয়ম ছিল। এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখবো, এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখবো 99 পূর্ণ 48 49 ইন্টু 245, ঠিক আছে। এই অঙ্কের ক্ষেত্রে শর্টকাট কি দেখবো 245 আমরা বসাবো, ভালো করে দেখো 99 কটা 9 আছে, দুটো 9, তাই দুটো শূন্য বসাবো। এখানে কটা 9 আছে সেটা দেখে নেবো, এখানে দুটো 9 তাই দুটো শূন্য বসালাম, মাইনাস দেবো এখানে, কত কম এটা 41 কম, তাহলে 1 49 গুণ 245, বিয়োগ করলাম, এটা বিয়োগ হয়, এই বিয়োগ 1 49 বাই 245 ইন্টু, এটা কত দিয়ে কাটেন 5 9 45 4 5 20 4 5 দিয়ে, তাহলে বলতে পারি 24500 মাইনাস 5, এটা অ্যান্সার বেরিয়ে যাবে 5 1 9 1 4 4 2, 24495 অ্যান্সার। এত বড় অঙ্কটা খুব সহজে আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো। সেম অঙ্কটা দেখি, এই অঙ্কটার ক্ষেত্রে 999 মানে 999 পূর্ণ 2324 ইন্টু 72, এটার ক্ষেত্রে কি করব, এখানে যে সংখ্যাটা আছে বসাবো 72, কটা শূন্য হবে 3টে শূন্য, 1 9 3টে 9 আছে তাই 3টে শূন্য বললাম, বিয়োগ কত কম 1 কম, নিচে কি আছে 24 গুণ 72, 24 3 24 72, 3 72 শূন্য মাইনাস 3 কত হচ্ছে 7 9 9 1 7, তাহলে এটা অ্যান্সার হলো। ঠিক আছে, খুব সহজে করতে পারবো। আচ্ছা, যেটা বলছিলাম বিয়োগ থাকলে, যোগ থাকলে আমরা কি জানি, যেমন 2/3 যোগ থাকলে কি আমরা বলতে পারি 2 পূর্ণ 2/3, এটা বলতে পারি আমরা। ঠিক আছে, তখন এটা অ্যান্সার হবে কত, এটা এক চান্সে বলে দেবো 3 গুণে 6 7 8 8 3, ঠিক আছে। কিন্তু বিয়োগ যদি থাকে, এটা যদি বিয়োগ থাকে, তখন আমরা করবো কি, এই বিয়োগের সময় ভালো করে আমরা দেখে নিই, এই বিয়োগের সময় কিছু না কত কম দেখতে হবে 1 কম, 3 থেকে কত কম উপরে মানে নিচে যেটা থাকবে তার থেকে কত কম দেখতে হবে, এটা 1 কম আছে, তাহলে আমি 1 3 বসালাম, 1 3, ঠিক আছে। এইবারে এখানে যেই সংখ্যাটাই থাকুন না তার থেকে 1 বিয়োগ করে দেবো, কত হচ্ছে 1, মানে 1 পূর্ণ 1 3, 3 3 4 4 3 অ্যান্সার। বিয়োগ করে দেখি 3 3 দুগুণে 6 মাইনাস 2 কত হচ্ছে 4 3 4 3 4 3 হলো। বিয়োগের নিয়ম আমরা কি শিখলাম, বিয়োগের নিয়ম শিখলাম কি, এখানে কত কম আছে দেখবো সেটা বসিয়ে দেবো,
নিচে যা আছে তাই বসাবো, আর এখানে বিয়োগ টানবো না, এখানে কি করবো, দুই থেকে এক, মানে এখানে যাই সংখ্যা থাকবে তার থেকে এক বিয়োগ করতে হবে, করলে সেই সংখ্যাটা বসে যাবে, ব্যাস। এখানে যাই থাকুক না কেন, যেমন একটা নিচ্ছি 5 বিয়োগ 4 6, এখান থেকে বড করে দিই, কি হবে 6, 8 6 30 -4, কত কম হবে, 30 থেকে 4 বিয়োগ করলে 26 হলো। এবারে দেখবো কত কম, 2 কম, 2 কম মানে 2 এর 6, আর এখান থেকে 1 বিয়োগ 4, কত হচ্ছে 4 6 24, 25 26, 26 একই অ্যান্সার, ঠিক আছে। আরেকটা সংখ্যা নিলাম কি 99, ওপরে 243, নিচে 245 ইন্টু 49, এক্ষেত্রে কি হবে, সেম নিয়ম, 49 কটা শূন্য হবে, 2টো শূন্য, বিয়োগ কত তফাৎ, 2 তফাৎ, নিচে কত 245, উপরে গুণ কত 49, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, 49 আর 245 আগেবারে কেটেছিলাম কত হচ্ছে 5, এখানে আগেবারে কেটেছিলাম কি হয়েছিল, উপরে ছিল 245, নিচে ছিল 49, তাই 5 ছিল, 5 দিক বিয়োগ করে দিচ্ছি, এটাও বিয়োগ হবে 4900 -25, এটা বিয়োগ আমরা কিভাবে করব, এইভাবে করবো না, যেরকম ভাবে শিখেছি ঠিক সেইভাবে বিয়োগটা করবো। তাহলে কি হবে, এটা কত কম, 3 কম, 3 এর 5, আর এখান থেকে 1 বিয়োগ করে কত হবে, এখান থেকে যদি 1 বিয়োগ করি কত হচ্ছে 9 9 8 4, অ্যান্সার, অ্যান্সার এটা সরি এটা 4 8 9 9 9, অ্যান্সার। আরেকটা রকম নিয়ম শেখাচ্ছি তোমাদের, সিম্পলিফিকেশন প্রায় সময় আসে, যেমন 3 এর 4 যোগ 4 এর 5 যোগ 5 এর 6 যোগ 6 এর 7 যোগ 7 এর 8 যোগ 8 এর 9, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 8 এর 9, ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, ঠিক এরকম থাকবে, উপরে 1 থাকবে, সব প্লাসে থাকবে, উপরে সব 1 থাকবে, আর নিচে কিরকম থাকবে 3 4, এর এটা 3 এর সঙ্গে 4 থাকলে এখানে সেই লাস্টের সংখ্যার সঙ্গে এখানে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, এখানে যে দ্বিতীয় সংখ্যা থাকবে সেই দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা হবে, তারপর আরেকটা সংখ্যার গুণ, মানে পরপর সংখ্যা 3 4, 4 এর সঙ্গে 5 গুণ, এই 5টা বার এখানে 5 এর সঙ্গে 6 গুণ, এই 6টা বার এখানে 6 এর সঙ্গে 7 গুণ, এই 7টা 7 এর সঙ্গে 8 গুণ, এখানে 8টা এখানে 8 এর সঙ্গে 9 গুণ, ঠিক এরকম ভাবে থাকলে কি হবে, ফার্স্ট সংখ্যা কি আছে 3, লাস্ট সংখ্যা কি আছে 9, ঠিক আছে, ব্যাস। এখানে করবো কি 1 বাই ফার্স্ট সংখ্যা মাইনাস 1 বাই লাস্ট সংখ্যা, হলো 1 বাই ফার্স্ট সংখ্যা মানে 1/3 মাইনাস 1/9, 9 লসাগু 3 3 মাইনাস 1 কত হচ্ছে 2 এর 9, অ্যান্সার। এই কটা, এই যে সরলটা আছে এই সরলটা যদি আমি সলভ করি অ্যান্সার হবে কত 2 এর 9, কিন্তু আমি খুব সহজেই পেয়ে গেলাম এটা, শুধুমাত্র এই এরম ভাবে থাকবে, 1 থাকবে 2 3 এর 2 4 থাকবে 4 এর 5 থাকবে, এরম ভাবে থাকবে, ঠিক আছে। এই অঙ্কের ক্ষেত্রে কি হবে, এই একটা সরল, এটার ক্ষেত্রে একটা ওই সেম নিয়ম আছে, একই ধরনের শর্টকাট রুলস আছে, যেটা দেখতে হবে কি স্কোয়ার থাকুক কোনো ব্যাপার না, কিন্তু 2 1 2 2 3 3 4 4 5 5 6 6 7, আর এটার ক্ষেত্রে কি হবে, আরেকটা গেছে কি এখানে 1 ছিল না, সেখানে 2 আর 3 এর 2 আর 1 যোগ করে এখানে সেই সংখ্যাটা হতে হবে, এখানে 3 আর 2 5
4 আর 3 7, 5 আর 4 9, 6 আর 5 11, 7 আর 6 13। এরকম ধরনের কোনো সরল থাকলে ঠিক সেম নিয়ম, ফার্স্ট সংখ্যা কি আছে 1, লাস্ট সংখ্যা কি আছে 7, মানে 1 মানে 1 স্কোয়ার, 7 মানে 7 স্কোয়ার, কিন্তু ঠিক স্কোয়ার যেহেতু আছে, কিউব তাহলে কিউব হবে 1 বাই ফার্স্ট মাইনাস 1 বাই লাস্ট। 1 বাই ফার্স্ট মানে 1, মানে 1 স্কোয়ার মানে 1 হয়, মাইনাস 1 বাই লাস্ট মানে 7 7 49 হবে। 1 মাইনাস 1 বাই 1 মানে 1 হয়, 1 মাইনাস 1 এর 49 হলো। কত হয় 49, 48, কত কম 48, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শিখবো কি রেকারিং ডেসিমেল, মানে যেটাকে আমরা বাংলা বলি পৌনকণিক সংখ্যা। 4 এর মাথায় পৌনকণিক আছে, 5 এর মাথায় পৌনকণিক আছে। তাহলে এখানে 4 5 আমরা বার দিয়ে লিখতে পারি। এখানে কি আছে 0.1, এই শুধু 8 এর মাথায়, শুধু পৌনকণিক 8 এর মাথায় থাকবে। এটাকে তাই বলে, দুটো একসঙ্গে আছে, দুটোরই পৌনকণিক আছে, তাই বলে পিওর রেকারিং ডেসিমেল, পিওর রেকারিং ডেসিমেল। আর এটাকে বলা হচ্ছে মিক্সড রেকারিং ডেসিমেল, ঠিক আছে। যেহেতু 1 এর মাথায় নেই, 8 এর মাথায় আছে পৌনকণিক, এই নিয়মের ক্ষেত্রে কি হবে 45, আর বার দুটোর মাথায় আছে, তাহলে দুটোর মাথায় এই দুটো 99 হবে, 9 হবে। যে কটার মাথায় বার থাকবে বা পৌনকণিক থাকবে সে কটার 9 9 বসবে, তাহলে এর অ্যান্সার কি হয় 45/9। এটার ক্ষেত্রে কি হবে, আমরা 18 বসাবো, সংখ্যা কি আছে 18 বসাবো, 8 এর মাথায় আছে, 1 এর মাথায় নেই, তাহলে মাইনাস সেই সংখ্যাটা হয়ে যাবে যার মাথায় নেই পৌনকণিক, তাই 1 মাইনাস হয়ে যাবে। আর এখানে 8 এর মাথায় আছে মানে কি 9 বসবে, আর এখানে কিছু নেই মানে সেই সংখ্যাটা 0 বসবে। এটা সলভ করলে কত হবে 17/90 অ্যান্সার। এইভাবে আমরা পৌনকণিক। যেমন আরেকটা সংখ্যা নিয়ে দেখি, এই সংখ্যাটা 0.43213 মাথায় পৌনকণিক। কি করবো আমরা 43213, যার মাথায় পৌনকণিক নেই, এখানে এই বার মানে কি 2 থেকে 3 পর্যন্ত পুরোটার মাথায় পৌনকণিক, তাই বার দিয়ে লিখি আমরা। তাই যা সংখ্যা আছে তাই বসিয়ে দেবো, যার মাথায় পৌনকণিক নেই সেটা মাইনাস হয়ে যাবে, হলো। এবারে কি হবে, যার মাথায় পৌনকণিক সে কটা 9 বসবে, 1টা 2টো 3টে 9 হলো, আর নেই যেগুলো সেটা 0 বসবে, হলো। তাহলে এটা কত হচ্ছে, বিয়োগ করলে 0, 4 কত 11, 7 দাও 11, হাতে রইল 1 1 3 4 9 9 9 0 0 অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পৌনকণিকটা কি জিনিস সেটাকে জানি আমরা। যেমন 10 এর 3, যেমন 10কে যদি 3 দিয়ে আমি ভাগ করি তাহলে কত হবে 3 3 9, এর 1 দশমিক 0, এর 3 3 9, এর 1 0, 3 3 9, এর 1 0, এর 3, মানে এটা কখনো মিলবে না, কখনো যে মিলবে সেই সংখ্যাটা মানে ভাগশেষ থাকতেই থাকবে, মিলবে না মানে ভাগশেষ থাকবে সবসময়ের জন্য, তাই। আর এখানে 3 3 3 চলতেই থাকবে, তাই এটার বদলে আমরা কি লিখতে পারি 3.3 মাথায় পৌনকণিক দিয়ে দিই আমরা, ঠিক আছে। তো এই সংখ্যাটা যদি দেওয়া আছে আমরা কিরকম শিখেছি, তাহলে 10 এর 3 এটা আমরা এই 3.3 এর মাথায় পৌনকণিক এই সংখ্যাটা বার করে দেখি। এই 3টা পয়েন্টের আগে আছে মানে 3 প্লাস দিয়ে দেবো আমরা, আর এই 3 মানে 3, আর এর মাথায় শুধু পৌনকণিক একটা 9 হলো। যোগ মানে আমরা কি জানি পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি হবে 3 9 27, আর 3 30/9, আর ওটা কত ছিল 10/3 থেকে বেশি, এটা ভাঙলে দেখো 10/9 হয়, তাই 10/3 হয় অ্যান্সার, মানে ঠিকঠাকই। তো নমস্কার, আজকে এত অবধি। নেক্সট ক্লাসে
আরও সিমপ্লিকেশনের কিছু নিয়ম শেখাও, তারপর সিমপ্লিকেশন করাবো। থ্যাংক ইউ।